বিএনপি চাইলে ওরা 1 ঘন্টা তো টিকতে পারবে না। আমি ওদেরকে নিচের লেভেলের নেতা হয়ে বলতে চাই, হুঁশিয়ার হয়ে যাওয়ার জন্য বলবো এই টকশোর মাধ্যমে। কিন্তু তারা শেষ পর্যন্ত ইউনূস সরকার চিন্তা করে দেখেছে এবং বুঝতে পেরেছে যে আসলে এই শিশু দল দিয়ে আপনার বৈতরণী পার হওয়া যাবে না। কারণ আপনি আমার সাথে আলোচনা করেছেন একরকম, আপনি কাগজে আনছেন আরেক রকম, আমি সই করেছি এক জায়গায়, আপনি আরেকটা কাগজ এখানে জুড়ে দিলেন। এটা তো একটা বিশাল প্রতারণা। জাতীয় ঐকমত্য কমিশন যেসব সুপারিশ করেছে তা বিএনপিকে কিছুটা বিপাকে ফেলেছে কিনা, বা এনসিপি এই বিষয়গুলো নিয়ে এক ধরনের মন্তব্যও করছে, আপনাদেরকে এই বিষয়টি কোনো বিপাকে ফেলেছে কিনা? বিষয়গুলোতে আমরা বিপাকে পড়িনি, তবে আমাদের সাথে জাতির সাথে ঐকমত্য কমিশন একটা ব্ল্যাকমেইল করেছে, স্বাক্ষর নিয়েছে একটা নির্দিষ্ট আলোচিত বিষয়ের উপরে, কিন্তু দেখা গেল স্বাক্ষরের পরে যে পেপারসটা তারা শো করছে সেখানে আলোচনা হয়নি, ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি, এমন অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে যেটা কিন্তু আলী রিয়াজ পারেন না। এতে ওনার স্বচ্ছতার ঘাটতি প্রকাশিত হয়েছে। তো আলী রিয়াজ যদি করে থাকে নিশ্চয়ই সভাপতির অনুমোদন ছিল। তো একটা প্রকাশ্যে জনগণের সামনে এভাবে জুলাই সনদ, তো আমাদের কোনো আপত্তি নেই, সেই জুলাই সনদ নিয়ে যে প্রতারণাই বলবো, প্রতারণা করেছে জাতির সাথে, বিএনপির সাথে, এটা আমরা মেনে নিতে পারছি না এবং আমরা মেনে নেব না। একটা আমরা যদি দেখি শুরুর দিকে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল তার কিছুদিন পর থেকেই একটা সময় এসে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের প্রতি আপনাদের এক ধরনের একটা অনাস্থা। মাঝখানে এই কয়েক মাস আগে বা সম্প্রতি আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের প্রতি বেশ আস্থা তৈরি হচ্ছে আপনাদের এবং বেশ ইতিবাচক কথা আমরা শুনছিলাম। এরপরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে সফর, সব কিছু মিলিয়ে সেখানেও অনেক ইতিবাচক মন্তব্যই করা হলো। এখন এই যে আবার হঠাৎ করে এক ধরনের অনাস্থার বার্তা আপনাদের কাছ থেকে বা অনাস্থা আপনাদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে কি বার্তা দিচ্ছে বা সামনে কোন দিকে নিয়ে যাচ্ছে পরিস্থিতি? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে কখনোই অনাস্থা আমাদের ছিল না, এখনো নাই। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরের থেকে আমরা ওদেরকে সাহায্য করছি, সহযোগিতা করেছি। যদিও অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করে তারা এগিয়েছে। তারা যে রাজনৈতিক দলগুলোর একটু সহযোগিতা দরকার দেশ পরিচালনার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সার্বিকভাবে তারা এই জিনিসটা ওভারলুক করে গেছে। রাজনৈতিক দলগুলোকে কোনো রকমের সম্মান মর্যাদা তারা দিতে চায় নেই। তারা মনে করেছে যে কিছু আমাদের ছোট ভাই, অনেকে বলে শিশু দল, এদের উপরে নির্ভর করে মনে হয় যেন এই বৈতরণী পার পাবে। কিন্তু তারা শেষ পর্যন্ত ইউনূস সরকার চিন্তা করে দেখেছে এবং বুঝতে পেরেছে যে আসলে এই শিশু দল দিয়ে আপনার বৈতরণী পার হওয়া যাবে না। তারপরেই তারা একটু একটু করে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে সাথে আলাপ করছে, গুরুত্ব দিচ্ছে, ডায়লগ করছে। দিস ইজ গুড। আমাদেরকে যদি তারা অবহেলাও করে, তারপরে আমরা চাই যে এদের অধীনে একটা নির্বাচন হোক, সুষ্ঠু একটা নির্বাচন হোক, যে নির্বাচনের জন্য আমরা বিগত 16 বছর ফাইট করেছি। আমাদের অনেক লোক গুম খুনের জায়গায় গেছে, অনেক লোক নির্যাতিত নিপীড়িত হয়েছে। এত ত্যাগ বিএনপির 16 বছরে, আমরা তো একটা জিনিসের জন্যই এটা করেছি, গণতন্ত্রের উত্তরণ, সুষ্ঠু একটি নির্বাচন। অতএব সেটা আমরা চাই যে কোনো মূল্যে, যার কারণে আমরা এখনও খুব নমনীয়। বিএনপির সব এত বড় দল হয়ে বিএনপি কিন্তু টোটাল এবার এই যে অন্তর্বর্তীকালীন সময়ের যত ঘটনা অঘটন ঘটছে সব কিছুতে কিন্তু বিএনপি অত্যন্ত উদার, নমনীয় পদ্ধতি আচরণ দেখিয়েছে। এই যে দেখুন যে তারা বলছে যে এই যে জমজমের পানি দিয়ে, কারা বলছে? এনসিপি বলছে নাকি জমজমের পানি দিয়ে ওয়াশ করতে হবে, ধুতে হবে, এখন বুড়িগঙ্গার জল দিয়ে ধুতে হবে বা অন্য জমজমের পানি দিয়ে শোধরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন আসলে বুড়িগঙ্গার পানি দিয়ে করতে। এই যে এই সমস্ত ফাউল এবং অবান্তর খুবই লুস্টক। আমরা দেখলাম যে এনসিপি তারা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা আসলো না, তারা আইনি ভিত্তি সহ বেশ কিছু পয়েন্ট সামনে তুলে ধরে, কিন্তু আপনারা স্বাক্ষর করেছেন এবং এর পরিপ্রেক্ষিতে এখন আবার যে অবস্থান আপনি যেটি বলছেন অনেকটা প্রতারণা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আবার তারা যেটি বলছে যে আপনারা কবুল বলেছেন, বিয়ে করেছেন, এখন সংসার করতে হবে, এই ধরনের মন্তব্য করা হচ্ছে। এই মন্তব্যগুলোকে আপনারা কিভাবে দেখেন? কবুলের মধ্যে যদি
ব্ল্যাকমেইল করে আপনাকে দেখালো একটা মেয়ে, আর কলমার দিন দেখালো আরেকটা মেয়ে, দিল আরেক, আপনাকে ধরাই দিল আরেকটা মেয়ে। এটা আমাদের সমাজে হয়, একটা মেয়েকে দেখিয়ে আরেকটা হয়তো অসুন্দর কুৎসিত একটা। এটা আপনাদের রাজনৈতিক দূরদর্শিতার জায়গাটা এনে প্রশ্ন তোলে কি? এখানে দূরদর্শিতার কিছু নেই, আমরা বিশ্বাস করেছি, আমাদের বিশ্বাস করাই উচিত। আমরা ইউনূস সাহেবের গভর্নমেন্টকে একটা মানে নোবেলপ্রাপ্ত একটা ব্যক্তিকে আমরা বিশ্বাস করব না, তা তো হয় না। এই সরকারকে বিশ্বাস করেই তো আমরা একটা গণতন্ত্র উত্তরণ করে এতে যেতে চাই। অতএব আমরা এখানে মানে মানে কোনো ফল্ট করেছি তা না, আমাদের সাথে প্রতারণা করেছে। প্রতারণা তো আপনি চাইলে আমার সাথে করতেই পারেন, বা যে কেউ করতেই পারে, কারণ আপনি আমার সাথে আলোচনা করেছেন একরকম, আপনি কাগজে আনছেন আরেক রকম, আমি সই করেছি এক জায়গায়, আপনি আরেকটা কাগজ এখানে জুড়ে দিলেন। এটা তো একটা বিশাল প্রতারণা। অতএব এখানে বিএনপি কোনো মানে বিএনপি কোনো ভুলের আমি কিছু দেখছি না, আমরা তো বিশ্বাস করেছি। জি। তাছাড়া দেখেন, তারা যে আজকে আমাদেরকে এই জামাত বলেন বা এনসিপি বলেন, তারা যে এই জাতীয় কথা বলছে, এটা তো তারা নিজেদেরকে খুব ওভার এস্টিমেট করছে। বিএনপি চাইলে ওরা 1 ঘন্টা তো টিকতে পারবে না। আমি ওদেরকে নিচের লেভেলের নেতা হয়ে বলতে চাই, হুঁশিয়ার হয়ে যাওয়ার জন্য বলবো এই টকশোর মাধ্যমে, তারা এই জাতীয় অবাঞ্ছিত অর্বাচীনের মতো কথা বললে এটা বিএনপি বেশি দিন সহ্য করবে না। জি, করছি। কতদিন পর্যন্ত সহ্য করবে না? হ্যাঁ, কতদিন পর্যন্ত সহ্য করবে? কতদিনক্ষণ বলবো না, বলবো একটা সার্টেন মানুষের ধৈর্যের একটা সীমা আছে। এই যে আজকে জামাত ইসলাম যে আচরণ করছে, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, তারা মনের জন্য এখনই ক্ষমতায় চলে গেছে। তাহলে এখন যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, ক্ষমতায় গেলে তারা কি করবে? তারা নিজেদেরকে ফ্রেশ দাবি করছে, তারা সব ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতিকে 0 পর্যায়ে নিয়ে আসবে। আজকে অথচ আজকের খবর জিনাদাতে শিবিরের জামাতের অফিসে সরকারি আপনার কি বলে সার বীজ উদ্ধার হয়েছে, প্রশাসন উদ্ধার করেছে। তারা কত বড় সৎ, তারা ইসলামের কথা বলে, তারা আবার কাজ করে অনিসলামিক, আবার তারা বড় কথা বলে।